হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 325 নম্বর পাতায় 13 নম্বর যে স্কুলটি রয়েছে ইতিন্দা ইউনিয়ন হাই স্কুল এইচএস, তার যে সিন, আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো সেকশন এ তে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, তো এটি তোমাদের নেওয়া হয়েছে টম লুজেস এ টুথ থেকে। ওকে, তো আমি সিনের মিনিং আর পড়ছি না। এর দাগ দেখো, এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগে কি রয়েছে, টম অলওয়েজ ফাউন্ড, এর অ্যান্সার এইখান থেকে লিখবো, এই যে মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। দুইয়ের দাগ, টম হ্যাড এ উইশ দ্যাট, টমের একটা ইচ্ছা ছিল যে, তো এর অ্যান্সারটা এইখান থেকে লিখব, হি ওয়াজ সিক দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। ওকে, তিনের দাগ, টম বিকেম হোপফুল বিকজ, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, এই যে এখানে, হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাভেল। ওকে, এরপর চারের দাগ, টম হ্যাড হিয়ার্ড ফ্রম এ ফিজিশিয়ান দ্যাট, তো এর অ্যান্সারটা এইখান থেকে লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার। পাঁচের দাগ, সিড ওয়াজ স্লিপিং হোয়েন টম, অর্থাৎ সিড ঘুমাচ্ছিল যখন টম ফেল টু গ্রোনিং, অর্থাৎ টম যখন গোঙাচ্ছিল। ছয়ের দাগ, টমস টুথ উড বি টেকেন আউট বাই, অর্থাৎ টমের দাঁতটা কার দ্বারা তুলে নেওয়া হবে, তো এটার অ্যান্সার হবে আন্ট পলি, আন্ট পলি। ওকে, এরপর বিয়ের দাগ দেখো, এখানে দুটো কোশ্চেন রয়েছে। তো একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ডিড টম ফিল লাকি, অর্থাৎ টম নিজেকে কেন লাকি মনে করছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, টম ফেল্ট লাকি বিকজ, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, এইখান থেকে হি ডিসকভার্ড লেখার পর এখানে লিখবো দ্যাট হি ডিসকভার্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। ওকে, তো এইটা লিখবো এর অ্যান্সার। এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, হোয়াই ডিডন্ট টম সে এনিথিং অ্যাবাউট হিজ টুথ, অর্থাৎ টম কেন তার দাঁত সম্পর্কে কোনো কিছু বলেনি। তো এর অ্যান্সার লিখবো, টম ডিডন্ট সে এনিথিং অ্যাবাউট হিজ টুথ, এটা লেখার পর লিখবো বিকজ, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, এই যে ইট অকার্ড টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো সি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট, এটা লিখবো এর অ্যান্সার। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে দেখো, রিসেন্ট রিসার্চ হ্যাজ শোন দ্যাট প্লেইং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান মেক এ পারসন মোর ইন্টেলিজেন্ট। কি রয়েছে, রিসেন্ট রিসার্চ হ্যাজ শোন দ্যাট, অর্থাৎ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে প্লেইং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান মেক এ পারসন মোর ইন্টেলিজেন্ট, অর্থাৎ বাদ্যযন্ত্র বাজানো একজন ব্যক্তিকে আরও বুদ্ধিমান করে তুলতে পারে। এ নিউ স্টাডি শেডস লাইট অন দ্য ফ্যাক্ট দ্যাট, অর্থাৎ একটি নতুন গবেষণা এই তথ্যের উপর আলোকপাত করেছে যে প্লেইং অ্যান ইনস্ট্রুমেন্ট অন এ রেগুলার বেসিস, অর্থাৎ নিয়মিতভাবে বাদ্যযন্ত্র বাজানো alters the shape and power of the human brain, অর্থাৎ মানুষের মস্তিষ্কের গঠন ও ক্ষমতাকে পরিবর্তন করে, and may be useful to improve memory and learning skills, অর্থাৎ এটি কি করে, স্মৃতিশক্তি ও শেখার দক্ষতা উন্নত করতে সহায়ক হতে পারে। লুজ জ্যাংকে, এ সাইকোলজিস্ট at the University of Zurich, Switzerland, has pointed out to the Daily Telegraph that, অর্থাৎ সুইজারল্যান্ডের জুরিচ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী লুজ জ্যাংকে কি করেছেন, ডেইলি টেলিগ্রাফকে জানিয়েছেন যে ইট ক্যান অলসো ইনক্রিজ দ্য আইকিউ অফ এ চাইল্ড অর অ্যান অ্যাডাল্ট বাই অলমোস্ট 7 পয়েন্টস, অর্থাৎ এটি একজন শিশু অথবা একজন প্রাপ্তবয়স্ক মানুষের আইকিউ প্রায় 7 পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। দেয়ার ইজ এ গ্রোয়িং এভিডেন্স দ্যাট, অর্থাৎ ক্রমবর্ধমান প্রমাণ রয়েছে যে মিউজিশিয়ানস হ্যাভ স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিফারেন্ট ব্রেনস কম্পেয়ার টু নন মিউজিশিয়ানস, অর্থাৎ
সঙ্গীত শিল্পীদের মস্তিষ্ক গঠনগত এবং কার্যগতভাবে অসঙ্গীত শিল্পীদের থেকে ভিন্ন। ইন পার্টিকুলার অর্থাৎ বিশেষ করে দ্য এরিয়াজ অফ দ্য ব্রেন ইউজড ফর প্রসেসিং মিউজিক আর লার্জার অর মোর অ্যাক্টিভ ইন মিউজিশিয়ানস। কি রয়েছে? দ্য এরিয়াজ অফ দ্য ব্রেন ইউজড ফর প্রসেসিং মিউজিক আর লার্জার অর মোর অ্যাক্টিভ ইন মিউজিশিয়ানস, অর্থাৎ সঙ্গীত প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত মস্তিষ্কের অংশগুলো সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে বড় বা বেশি সক্রিয় হয়। ইভেন জাস্ট স্টার্টিং টু লার্ন এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান চেঞ্জ দ্য নিউরোফিজিওলজি অফ দ্য ব্রেন। নিউরোফিজিওলজিটা কি না? স্টাডি অফ দ্য ওয়ার্ক অফ নার্ভ সেলস। কি রয়েছে দেখো? ইভেন জাস্ট স্টার্টিং টু লার্ন এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এমনকি শুধু একটি বাদ্যযন্ত্র শেখা শুরু করলেও ক্যান চেঞ্জ দ্য নিউরোফিজিওলজি অফ দ্য ব্রেন। কি করতে পারে না? এটি মস্তিষ্কের নিউরোফিজিওলজি পরিবর্তিত হতে পারে। নিউরোফিজিওলজিটা কি না? স্টাডি অফ দ্য ওয়ার্ক অফ নার্ভ সেলস, অর্থাৎ স্নায়ুকোষের কার্যকলাপ সম্পর্কিত বিদ্যা, সেটাকে বলা হয় নিউরোফিজিওলজি। তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। ওকে, তো এর দাগে এখানে দেখো ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে কি রয়েছে? প্লেইং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেগুলারলি হ্যাজ নো এফেক্ট অন হিউম্যান ব্রেন। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যেখানে রয়েছে, প্লেইং অ্যান ইনস্ট্রুমেন্ট অর অন এ রেগুলার বেসিস অল্টার্স দ্য শেপ অ্যান্ড পাওয়ার অফ দ্য হিউম্যান ব্রেন। দুইয়ের দাগ, দ্য আইকিউ অফ অ্যান অ্যাডাল্ট অর এ চাইল্ড ইনক্রিজেস বাই প্লেইং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে, ইট ক্যান অলসো ইনক্রিজেস দ্য আইকিউ অফ এ চাইল্ড অর অ্যান অ্যাডাল্ট বাই অলমোস্ট 7 পয়েন্টস। তিনের দাগ, লুজ জ্যাংকে ইজ এ সাইকোলজিস্ট। তো এর অ্যান্সারটা হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, লুজ জ্যাংকে এ সাইকোলজিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিচ। এইটা ওকে। এরপর বি এর দাগে দুটো কোশ্চেন রয়েছে। দেখো একের দাগে কি কোশ্চেন রয়েছে? হোয়াট ক্যান চেঞ্জ দ্য নিউরো সাইকোলজি অফ দ্য ব্রেন। তো এর অ্যান্সারটা আমরা একদম লাইন বাই লাইন এইখান থেকে লিখে দেবো। দেখো, জাস্ট স্টার্টিং টু লার্ন এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান চেঞ্জ দ্য নিউরো ফিজিওলজি অফ দ্য ব্রেন। ওকে। এরপর দুয়ের দাগে কি কোশ্চেন রয়েছে? দেখো, হাউ আর দ্য ব্রেনস অফ দ্য মিউজিশিয়ানস ডিফারেন্ট ফ্রম দোজ অফ দ্য নন মিউজিশিয়ানস। তো এর অ্যান্সারটাও আমরা একদম লাইন বাই লাইন এইখান থেকে লিখবো। দেখো এই যেখানে রয়েছে, এখানে শুধু লিখবো The musicians have structurally and functionally different brains compared to non-musicians. In particular, the areas of the brain used for processing music are larger or more active in musicians. এটা ওকে। এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তিনের দাগের এতে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগ কি রয়েছে? টম গ্রোন্ড লাউডার, চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সারটা কি লিখবো? ডিডন্ট টম গ্রোন লাউডার। ওকে। এরপর দুয়ের দাগে কি রয়েছে? টম হোয়াট এ শক ইউ গেভ মি, মেক ইট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো এটা লিখবো, টম ইউ গেভ মি এ ভেরি গ্রেট শক। ওকে, অ্যান্সার লিখবো, টম ইউ গেভ মি এ ভেরি গ্রেট শক। এরপর তিনের দাগ, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড অ্যান্সার ইট, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো এর অ্যান্সারটা লিখবো, দি কোয়েশ্চেন ওয়াজ টু ইজি ফর এভরিওয়ান টু অ্যান্সার। ওকে। এরপর চারের দাগে কি রয়েছে? দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, চেঞ্জ ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো? এ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড।
ওকে, এরপর 5 দাগ কি রয়েছে, ডু অর ডাই চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সারটা কি লিখবো, ইফ ইউ ডু নট ডু কমা ইউ উইল ডাই। ওকে, 6 দাগ, হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সার লিখবো বিং confused, comma he stopped working. ওকে, এরপর বি এর দাগ, ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। তো 1 দাগে কি রয়েছে দেখো, সারেন্ডার। তো এর ফ্রেজাল ভার্ব হবে গেভ ইন। 2 দাগ, রিকভার্ড। তো এর ফ্রেজাল ভার্ব হবে কেম রাউন্ড। 3 দাগ, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। ইনভেস্টিগেটেড, তো এর ফ্রেজাল ভার্ব হবে লুকড ইনটু। 4 দাগ, রিমেম্বার। এটা হবে কল আপ। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।